পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 3টি ডিসি অফিস ছাড়াও প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। আর এর ফলে পুলিশে 6,524 জনকে নিয়োগ দেওয়া হবে। সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বড়কাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এসব কথা জানান আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ঢাকার আবাসন সংকট সমাধানে পূর্বাচল নতুন শহর প্রকল্প দীর্ঘদিনেও পুরোপুরি বাসযোগ্য হয়নি। মৌলিক নাগরিক সুবিধা, অবকাঠামো ও নিরাপত্তার অভাবে প্লট মালিকরা যেমন হতাশ, তেমনি প্রকল্প বাস্তবায়নে রাজুকের দীর্ঘসূত্রিতাও প্রশ্নের মুখে পড়েছে। 6,150 একর জমির উপর গড়ে তোলা এই মেগা প্রকল্প এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। তবে এবার পূর্বাচল নতুন শহরকে ঢাকা মহানগর পুলিশের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সকালে প্রকল্প এলাকায় বারকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন করে আইজিপি বলেন, 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে পূর্বাচলে 2টি পুলিশ ক্যাম্প স্থাপিত হবে। তার একটি বরকাউ পূর্বাচল পুলিশ ক্যাম্প 1 নং সেক্টরে, যেটি আমরা আজকে উদ্বোধন করলাম। অন্যটি প্রস্তাবিত পশি থানা এলাকায় পশি পুলিশ ক্যাম্প, যার নির্মাণ কাজ চলমান রয়েছে। ইনশাআল্লাহ আগামী 2 মাসের ভিতরে আমরা সেই ক্যাম্পটি উদ্বোধন করতে সক্ষম হব। ডিএমপির আওতায় এনে একটি স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান আইজিপি। পূর্বাচল আবাসিক প্রকল্পের নিরাপত্তা ও আইন শৃঙ্খলাকে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানাসমূহ ও তদন্ত কেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দেয়। তৎপরবর্তীতে রাজুক পর্যায়ক্রমে বাংলাদেশ পুলিশের অনুকূলে 29.21 একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত দেয়। পুলিশ ক্যাম্প উদ্বোধন করায় আইজিপিকে ধন্যবাদ জানান পূর্বাচল সোসাইটির নেতারা। তবে সড়ক বাতি না থাকায় নিরাপত্তা শঙ্কার কথাও তুলে ধরেন তারা। পুলিশ যেহেতু আমাদের পাশে আসছে, এখন আপনারা বাড়িঘর করা শুরু করুন এবং সড়ক বাতি সিটি কর্পোরেশন দিয়ে দিবে। সিটি কর্পোরেশনের যে কাজ সবগুলি হয়ে যাবে। রাজুকের প্রধান প্রকৌশলী প্লট মালিকদের বাড়ি নির্মাণের আহ্বান জানিয়ে বলেন, আবাসিক এলাকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে। সবাই আপনারা বাড়ি ঘর করা শুরু করেন, যেহেতু এখানে পানি আছে, বিদ্যুৎ আছে। আজকে পুলিশও এসে গেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।